এপিসোডে সাজিদ কামাল আছে। সাজিদ কামাল হচ্ছে সোয়াটমোর ইউনিভার্সিটি, যেটা ইউএস এর একটা লিবারাল আর্টস কলেজ, একটা টপ নচ লিবারাল আর্টস কলেজ। সেখানে হচ্ছে থার্ড ইয়ার স্টুডেন্ট, জুনিয়র যেটাকে আমরা বলি। সো সাজিদ কামাল লাস্ট ইয়ারে হচ্ছে অ্যামাজনে ইন্টার্নশিপ পেয়েছে, আর এই বছরেও অ্যামাজনে হচ্ছে আবার সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে ব্যাক করতেছে। সো আজকে আমরা সাজিদ কামালের জার্নিটা টোটাল কিভাবে করে ও অ্যামাজন ইন্টার্নশিপ পেয়েছে, কি করেছে না করেছে, আর অ্যামাজনে সে কি শিখেছে, সেই সবগুলা ইনফরমেশন জানবো। সো সাজিদ কামালের একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে সে হচ্ছে পডকাস্টের ভিডিও বানায়। সে পডকাস্টের মধ্যে অনেক সাকসেসফুল বাংলাদেশি যারা বড় বড় টেক কোম্পানিতে চাকরি করে তাদের হচ্ছে ইন্টারভিউ নেয় আর তাদের জার্নি সম্পর্কে জানতে পারে। সো আপনারা যদি এই পডকাস্টে ইন্টারেস্ট থাকেন, আপনি কমেন্ট সেকশনে আর ভিডিও ডেসক্রিপশনে সাজিদ কামালের লিঙ্কটা পাবেন পডকাস্টের। সো আসেন আমরা সাজিদ কামালের মুখ থেকেই শুনি তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, এন্ড তারপরে তার জার্নি সম্পর্কে একটু জানবো। Sure. ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি সাজিদ, বর্তমানে অধ্যয়নরত আছি সফটওয়্যার কলেজে। আমি পড়তেছি কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্ট্যাটিস্টিক নিয়ে। অ্যান্ড গত বছর আমি অ্যামাজনে ইন্টার্নশিপ করি অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অ্যান্ড এই বছর আমি আবার নতুন করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হিসেবে জয়েন করে রিটার্ন অফার পাই। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, অ্যান্ড বেসিক্যালি দ্যাটস ইট। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ সাজিদ, তোমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। আমি একটু তোমার জার্নি সম্পর্কে জানতে চাই। তুমি কি প্লিজ তোমার পুরা বাংলাদেশের থেকে যে জার্নিটা, যখন তুমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলা, সেখান থেকে অ্যামাজন ইন্টার্নশিপ পাওয়ার পর্যন্ত যে জার্নিটা থাকে, সেটাকে একটু এক্সপ্লেন করে ডিটেলসে আমাদের ভিউয়ারকে জানতে পারবা নাকি? তুমি কি আগে কোডিং পারতা নাকি, সেটাও একটু আমাদেরকে কাইন্ডলি একটু শেয়ার করো। রাইট, সো বাংলাদেশ থেকে এখানে আসার যে জার্নিটা অনেক সর্ট অফ ইন্টারেস্টিং। সো আমি যখন ক্লাস 9-এ পড়ি, অ্যান্ড আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও হচ্ছে ওর ফ্যামিলির সাথে ইতালিতে মুভ করে ফেলে। অ্যান্ড আফটার দ্যাট তখন হচ্ছে ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ছিল আই গেস। সো আফটার 1 or 2 years দে মুভ টু লন্ডন, ওরা লন্ডনে চলে যায়। অ্যান্ড তখন ওর সাথে আমার রেগুলার কথা হতো। অ্যান্ড তখন আমি প্রথম আর কি লাইক ইন আ নাটশেল আমি ইন্সপায়ার্ড হই যে ওর কালচার, লাইক লন্ডনে কিভাবে যাচ্ছে সময়, ও কি করতেছে, কিভাবে পড়ালেখা করতেছে, দ্যাট সর্ট অফ লাইক ইন্সপায়ার্ড মি। অ্যান্ড তখন থেকে আমি এই সিদ্ধান্ত নেই যে হচ্ছে যে আমি আসলে পড়তে যেতে চাই বাংলাদেশের গণ্ডি থেকে বের হয়ে, ওখানে এরকম একটা কালচারে থাকতে চাই, এক্সপিরিয়েন্স করতে চাই যে হায়ার এডুকেশন কিরকম হয়। সো তখন থেকে আর কি মাইন্ডসেটটা এরকম ছিল যে লাইক আমরা যখন ক্লাস 10-11-এ পড়ি, সবার বাসার সবাই ইচ্ছা থাকে যে হচ্ছে যে ও বইটা পড়তে হবে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে। ইন আ সেন্স ওইটা আমাকে কখনো ওইভাবে অ্যাট্রাক্ট করে নাই, কজ আমার কাছে মনে হয়েছে যে যারা, স্পেশালি ইফ আই লুক 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 এট দ্য বুয়েট স্টুডেন্টস যারা বইটা অধ্যয়নরত বর্তমানে, তারা যদি ওরকম সাকসেস, এখন দেন অ্যাগেন এটা ফিলোসফিক্যাল সাকসেস ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম, বাট তারা যখন মানে আরো বেশি উন্নতি করতে চায়, তারা কিন্তু আসলে মাস্টার্স বা পিএইচডির জন্য আমেরিকাতেই আসে। সো ইফ দের ইজ আ ওয়ে যে আমি মাস্টার্স বা পিএইচডি অত দূর না যে আমি আন্ডারগ্রেড থেকে যেতে পারি, সো ওয়াই শুডেন্ট আই ডু দ্যাট? সো তখন থেকে আমাকে ওইটাই অ্যাট্রাক্ট করতো যে আসলে বাংলাদেশ থেকে আমি যদি বাংলাদেশে থেকে যাই, বুয়েট থেকে পাশ করার পর আমাকে সেই বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্টার্টিং স্যালারি কত, অত টাকা ইনকাম করতে হবে, তাহলে এত কষ্ট করে পড়ালেখা করে ইন দি এন্ড আমি তাহলে কি পাচ্ছি? সো তখন থেকে আমি ট্রাই করি, আমার মাইন্ডসেট এরকমই ছিল। আই স্টার্টেড মাই রিসার্চ, অ্যান্ড দেন আমি জানতে পারি যে হচ্ছে আপনার ইউএসএ তে, অ্যান্ড দেন अगेन আই এম নট কামিং ফ্রম আ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, সো মাই ফ্যামিলি ক্যান নট অ্যাফোর্ড দ্যাট মাচ টিউশন ফি অ্যান্ড এনিথিং। সো আই হ্যাভ টু গেইন লাইক 100% স্কলারশিপ। আমাকে ওরকম স্কলারশিপ পেয়ে আসতে হবে যদি আমার আসতে হয় বাংলাদেশের গণ্ডি থেকে। সো আমি আমার রিসার্চ শুরু করি। আমি জানতে পারি যে হচ্ছে আপনার আমেরিকাতে যদি এরকম ফুল রাইড স্কলারশিপে পড়তে আসতে হয়, তাহলে আপনার অনেক কিছু লাগে, লাইক এটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্লিকেশন প্রসেস। আপনার হচ্ছে এসএটি স্কোর লাগবে, আপনার এইচএসসি এসএসসির জিপিএ ভালো থাকতে হবে। তখন আমাদের সময় আরেকটা এক্সাম ছিল যেটা হচ্ছে এখন আর নাই, সেটা হচ্ছে আপনার এসএটি সাবজেক্ট টেস্ট। সো এই সাবজেক্ট টেস্টে ভালো করতে হবে। তারপর হচ্ছে আপনার একটা কমন অ্যাপ্লিকেশন, ওখানে আপনার এসে লিখতে হবে 650 ওয়ার্ডে, রেকমেন্ডেশন লেটার নিতে হবে। সো এই ধরনের অনেক ছোটখাটো কিছু প্রসেস ছিল যেগুলো সবকিছু মিলিয়ে ডিটারমাইন করে যে আপনি স্কলারশিপ পাচ্ছেন নাকি পাচ্ছেন না। আপনার নিড যত থাকবে, মানে আপনার যদি ফুল স্কলারশিপ প্রয়োজন হয়, তাহলে আপনার ওই অ্যাকসেপ্টেন্সের চান্স আরো কমে যাবে, এবং এটা কমতে কমতে সর্ট অফ লাইক 0.1% হয়ে যায় যদি আপনার 100% স্কলারশিপ লাগে। সো আমি তখন থেকে প্র্যাকটিস শুরু করি। আমি প্রথম এসিটি দেই, খুবই খারাপ স্কোর আসে। আমি তারপর আবার এসিটি দেই, এবং ইন দি এন্ড আমি 3বার এসিটি দিই, এবং আমার ফাইনাল স্কোর ছিল 1480, 1600-র মধ্যে। তারপর আমি 3টা সাবজেক্ট টেস্ট দিই, সাবজেক্ট টেস্টের স্কোরগুলো ভালো ছিল, অ্যান্ড তারপর আমি কলেজে অ্যাপ্লাই করি। এখানে একটা ছোট্ট ঘটনা বলে দেওয়া ভালো যে আমি এইচএসসি পাশ করি 2019 সালে, অ্যান্ড তারপর হচ্ছে 2 বছরের একটা গ্যাপ যায় আমার। সো গ্যাপ ইন আ সেন্স যে হচ্ছে যে আমি এইচএসসির পর আমি যখন আমেরিকাতে অ্যাপ্লাই করি, তখন আমার এসিটি স্কোর ভালো ছিল না, অ্যান্ড অ্যাপ্লিকেশন অনেক ঘাটতি ছিল। সো
ইন দি এন্ড আমার আসলে ওরকম কোনো ভালো অফার আসেনি। তো যে যতগুলো ইউনিভার্সিটি থেকে আমার অ্যাকসেপ্টেন্স ছিল, ওটার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাও যদি আমি পার্সিউ করতে চাই, আমার ফ্যামিলিকে অনেক বেশি পে করতে হতো, যেটা হচ্ছে তাদের রেঞ্জের বাহিরে। ওয়াজ লাইক $23,000 পার ইয়ার জাস্ট টিউশন ফি, অ্যান্ড এটা আমার জন্য অ্যাফোর্ডেবল ছিল না। সো তখন আমার হাতে দুইটা রাস্তা থাকে: আমি হচ্ছে ইউএস এর ড্রিম বাদ দিয়ে আমি হচ্ছে বাংলাদেশে চান্স পাওয়ার জন্য আবার পড়ালেখা শুরু করি, অথবা বি, আমি আরেকটা বছর গ্যাপ নিয়ে আবার রিঅ্যাপ্লাই করি নতুন এসএটি স্কোর অথবা কিছু দিয়ে। সো আই টুক আ রিস্ক, অ্যান্ড আমি হচ্ছে সেকেন্ড অপশনটা চুজ করি, যে আমি আরো বছর গ্যাপ দিব এবং তারপরে আমি আবার এসএটি দিব, কজ আই ফেল্ট লাইক যদি আমি ট্রাই করি তাহলে আমি পারবো, সো ওয়াই নট, লাইক রিগ্রেট থাকার থেকে ট্রাই করাটা ভালো। সো আই ডিড দ্যাট, অ্যান্ড তখন আমি অ্যাপ্লাই করি আমার ওই লেটেস্ট এসএটি স্কোর দিয়ে, সাবজেক্ট টেস্টের স্কোর দিয়ে, একটা রিডিফাইন্ড অ্যাপ্লিকেশন দিয়ে। অ্যান্ড তখন হচ্ছে আমার সোয়াথমোর থেকে আসে, এমহেস থেকে আসে, আরো অনেক বড় বড় কয়েকটা কলেজ থেকে আসে, বাট এই দুইটা কলেজে ছিল হচ্ছে হাইয়েস্ট, কি বলে, টপ র্যাঙ্কের কলেজগুলো থেকে। অ্যান্ড সোয়াথমোরের যে অফার আসে এটা হচ্ছে বেসিক্যালি 100% স্কলারশিপ, আমার তেমন কিছুই পে করতে হয়নি। সো ইজিলি অ্যাফোর্ডেবল ছিল সবকিছুর দিক দিয়ে, তো তখন আমি সোয়াথমোরে চলে আসি। সো এটাই আর কি বেসিক্যালি আমার জার্নি। সো এখান থেকে আসার পর বাকিটা জাস্ট হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সো আমার দুটা কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন হুম যেটা, সেটা হচ্ছে তুমি যখন শর্ট মোড়ে শুরু করলা তোমার জার্নিটা, তখন কি তুমি হুম হুম। প্রোগ্রামিং জানতা? আর যদি প্রোগ্রামিং না জেনে থাকো, তাহলে প্রোগ্রামিং না জানা থেকে তুমি সেকেন্ড ইয়ারে অ্যামাজনে কিভাবে ইন্টার্নশিপটা তুমি পেলা? মানে তুমি কিভাবে করে প্রিপেয়ার করেছো নিজেকে, কি কি শিখেছো, কিভাবে শিখেছো, আর হচ্ছে ইন্টার্নশিপের যে ইন্টারভিউটা সেটা কিভাবে পেলা, আর ইন্টারভিউটা ক্র্যাক কিভাবে করলা, সেটা একটু আমাকে একটু জানাও। ওকে, সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি আগে কখনো কোডিং করেছি কিনা। না, আমি আমার সোয়াথ মোডে আসার আগে কখনো কোডিং করিনি। এবং আমার ইনিশিয়ালি প্রথম দিকে আমার ইন্টেনশন ছিল যে সিএস না, ইকোনমিক্স অথবা হচ্ছে পাবলিক পলিসি, পলিটিক্যাল সায়েন্স, এরকম কিছুতে মেজর করা। এবং আমার পুরো অ্যাপ্লিকেশনের স্টোরি, ফোকাস সবকিছু ওই দিকেই ছিল, যে আমি বাংলাদেশের পলিসি সিস্টেমে কাজ করতে চাই, পাবলিক পলিসিতে। কিন্তু এখানে আসার পর যখন আমি প্রথম আমার কম্পিউটার সায়েন্স ক্লাসটা নেই, আমার সিএস ক্লাসটা, আমার প্রফেসরটা অনেক ভালো ছিল। এবং আমি তখন হচ্ছে একাধারে আমি হচ্ছে একটু কাইন্ড অফ ওই যে ডেয়ারিং মুভ নিতে গিয়েছিলাম। সো আমি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ক্লাস নিয়েছিলাম, আর প্লাস ওটার সাথে আমি সিএস ক্লাস নিয়েছিলাম, সাথে একটা মিউজিক ক্লাস ছিল, একটা ইকন ক্লাস ছিল। অ্যান্ড আমি হচ্ছে অনেক স্ট্রাগল করতেছিলাম। আমার সিএস ক্লাসে হচ্ছে আমাকে শেখাচ্ছিল আপনার কোডিং কিভাবে করতে হয় পাইথন দিয়ে, লাইক ইন্ট্রো টু কোডিং, ইন্ট্রো টু প্রোগ্রামিং। অ্যান্ড আপনার ইঞ্জিনিয়ারিং এ শেখাচ্ছিল হচ্ছে আপনার ওই কি বলে যে লো লেভেল সিস্টেম ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে আপনার ওই ভেরিলগ অথবা হচ্ছে যে হার্ডওয়্যার ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজটা। সো দুই দিক দিয়ে দুইটা শিখতে যে আমি হচ্ছে খুবই হিমশিম খাচ্ছিলাম, অ্যান্ড আমি আমার ল্যাবে খারাপ করতেছিলাম। সো আমার মনে আছে স্পেসিফিক ইনস্ট্যান্স, আমি হচ্ছে, তো আমাদের প্রতিটা সপ্তাহে একটা করে ল্যাব থাকে, অ্যান্ড প্রতিটা ল্যাবের আপনার 10 পয়েন্ট করে থাকে, লাইক স্কোর আর কি। সো ওই 10 পয়েন্টের মধ্যে আই থিঙ্ক আমি প্রথম লেভে পেয়েছিলাম 2 অথবা 3, লাইক খুবই খারাপ অবস্থা ছিল। সো আমাদের আমাদের স্কুলটা হচ্ছে খুবই ছোট একটা স্কুল, প্রতিটা ক্লাসে আপনার 10 থেকে 15 জন স্টুডেন্ট থাকে। সো এখানে না আপনার ওই প্রফেসরের সাথে কানেকশনটা খুব ডিপ লেভেলের থাকে, যে হচ্ছে যে আপনার প্রফেসর আপনাকে পার্সোনালি চিনতেছে এবং তারা অ্যাকচুয়ালি কেয়ার করতেছে যে আপনি কতখানি শিখতেছেন, রাদার দ্যান ক্লাসে এসে পড়ায় চলে যাচ্ছে ওরকম টাইপের না। সো আমার প্রফেসর আমাকে ইমেল পাঠায় এবং আমাকে ইমেল পাঠায় বলে তার অফিসে তার সাথে যে দেখা করতে। সো তখন তো আমি খুবই ভয় পাই, বাংলাদেশ থেকে আসছি, যে ও আমি খারাপ করছি, আমাকে তো একটা জিপিও মেনটেন করতে হবে যদি আমার স্কলারশিপ রাখতে হয়। তো আমার এখন তাহলে আমও যাবে, সালাও যাবে, আমাকে হচ্ছে বাংলাদেশে ফেরত যাইতে হবে। বাট যাই হোক, আমি অফিস আওয়ারে গেলাম, অ্যান্ড প্রফেসর আমাকে বললো যে সো আমি তোমার ল্যাব দেখলাম, সো তুমি আমাকে বলো তোমার সমস্যা কোথায় হচ্ছে। অ্যান্ড তখন আমি তখন প্রফেসরকে বললাম যে হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং ক্লাস করতেছি আর এটা করতেছি, আমি জাস্ট দুইটাতে কি বলে যে আপনার দুইটাতে সামঞ্জস্য রাখতে পারতেছি না, যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, ওটাও শিখতে হচ্ছে এটাও শিখতে হচ্ছে, আমি কখনো আগে কোডিং করি নাই। অ্যান্ড তখন প্রফেসর বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াট অ্যাবাউট আমরা এটা করি যে কালকে থেকে প্রতিটা ক্লাসের পর তুমি আমার অফিস আওয়ারে আসবা, শুধু 1 to 1 অফিস আওয়ার হবে। আমি 1 ঘন্টা প্রত্যেক দিন আমরা স্পেন্ড করবো শুধুমাত্র ক্লাসে কি পড়ানো হলো, উই উইল গো থ্রু দ্যাট অ্যাগেন, অ্যান্ড তোমার যদি ওটাতে কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে বলবা, কারণ আমি আমি জানি যে ক্লাসে অনেক ইন্টিমিডেটিং সিচুয়েশন, হয়তো বা তুমি কখনো কোশ্চেন করতে চাই কোশ্চেন করো না, কিন্তু এখানে জাস্ট আমি আর তুমি, তোমার যত কোশ্চেন তুমি করবা আমরা এখানে শিখবো ধীরে ধীরে, আস্তে আস্তে আগাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অ্যান্ড এইটা আমাকে এত বেশি ইন্সপায়ার করে, আমি তারপর আস্তে আস্তে যা শুরু করি, অ্যান্ড লাইক গ্র্যাজুয়ালি আমার গ্রেড অনেক ইম্প্রুভ হয়, আমি অ্যাকচুয়ালি শিখি যে আসলে কি হচ্ছে। কোডিং তো হচ্ছে আপনার মনে করেন যে আপনি জাস্ট একটা প্রোগ্রাম কাজ করতেছে অ্যান্ড ইউ গেট দ্য ডিজায়ার্ড আউটপুট। সো যদি এটাতে আপনি মানে অ্যাজ লং এজ ইট ওয়ার্কস আই এম নট গোনা টাচ ইট, রাইট? সেইটা হচ্ছে আমাদের মেন্টালিটি থাকে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু আমাদের প্রফেসররা হবে এইভাবে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন আন্ডার দ্য হুড।
এইটা কেন তোমাকে রেজাল্ট দিচ্ছে, কেন অন্য রেজাল্ট দিচ্ছে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড আমার প্রফেসর হচ্ছে আমাকে ওই লেভেল থেকে শেখাচ্ছিল যে তুমি যেখানে দেখলা যে আমরা একটা ভ্যারিয়েবল সেট করলাম, ভ্যারিয়েবলে আমরা এডিশন করলাম, এই রেজাল্ট আসলো, আসলে ভ্যারিয়েবলটা এডিশন কিভাবে করলো কম্পাইলার, চলো ওইটা আগে শিখি, লাইক একদম পুরো লো লেভেল থেকে। অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্প মি। অ্যান্ড তখন যখন আস্তে আস্তে আমি বুঝে বুঝে সিএস শিখতেছিলাম, তখন আই রিয়েলাইজ যে আই রিয়েলি লাইক সিএস, কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট। অ্যান্ড তখন আমি ডিসিশন নেই যে হ্যাঁ আমি তাহলে কম্পিউটার সায়েন্সেই মেজর করবো। অ্যাবাউট দ্য ইন্টার্নশিপ পার্ট, আই থিঙ্ক ইটস লাইক আমার নিজের ডেডিকেশন থেকেও একটা পিয়ার ইনফ্লুয়েন্স অথবা পিয়ার প্রেশার বলে একটা টপ একটা থিং আছে, রাইট, যেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। সো যখন আমি এখানে আসি আমি দেখি যে এখানে আরেকটা ভালো পার্ট হচ্ছে যে আমি যখন ফ্রেশম্যান ছিলাম, আমাদের সিনিয়ররা, আমাদের বড় ভাইরা, তারা হচ্ছে একটা ওয়ার্কশপ হোস্ট করে। এখানে হচ্ছে বেসিকলি সোয়াথমোরের যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে ইন্টার্নশিপ করে আসছে বড় বড় কোম্পানিগুলোতে, তাদের সোর্ট অফ লাইক এন ইনফরমেশন সেশন, যে তারা হচ্ছে প্যানেল মেম্বার, আমরা যারা ইন্টারেস্টেড যাব, যারা হচ্ছে ইন্টার্নশিপ খুঁজতেছি অথবা অ্যাপ্লাই করবো, এবং তাদের কাছ থেকে শিখতে পারবো হোয়াট দে ডিড, লাইক হাউ দে অ্যাপ্লাইড এন্ড হোয়াট এভার। সো ওখানে যাওয়ার পর তখন আমি দেখতে পারি যে এখানে অনেক সফটমোর ছিল যারা সেকেন্ড ইয়ার, ওরা ইন্টার্নশিপ করে আসছে গুগলে, অ্যামাজনে, এ করছে ওখানে, উনি করছে এখানে, এত বড় বড় কোম্পানিতে। সো ইফ দে ক্যান ডু ইট, ওয়াই ক্যান্ট আই? বিকজ আমরা তো সেম জায়গাতেই পড়তেছি, আমাদের প্রফেসর সেম, আমাদের রিসোর্সেস সেম। সো দ্যাটস ওয়ান আই সেট দ্য গোল, হচ্ছে যে আই উইল ডু ইট। সো আই টুক দ্য ডিসিশন আফটার মাই ফার্স্ট সেমিস্টার। আর আমার কলেজ ছোট হওয়ার কারণে এখানে একটা ব্যাড থিং হচ্ছে যে আমাদের সিএসটা এত বেশি স্যাচুরেটেড যে আপনার এখানে লটারি সিস্টেম থাকে। আপনি ক্লাসের জন্য সাইন আপ করলে নট অলওয়েজ ইউ গেট দ্য কোর্স দ্যাট ইউ ওয়ান্ট টু টেক। সো আমি হচ্ছে, আমার প্ল্যান ছিল এরকম যে লাইক টু বি আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই গেস দ্য ফান্ডামেন্টাল থিং ইউ নিড টু নো ফার্স্ট ইজ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস। সো আমি ইন্টু টু প্রোগ্রামিং নিলাম, অ্যান্ড আমার প্ল্যান ছিল যে পরের সেমিস্টারে হচ্ছে আমি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিব। বাট আই গট লটারিড আউট ফ্রম দ্যাট ক্লাস। সো এটাতে সোর্ট অফ আমি, আমার একটু মেজাজ খারাপ হয়ে যায় যে আমি এটা আমার একটা ট্র্যাজেক্টরি প্ল্যান ছিল যে ডেটা স্ট্রাকচার নিব, সামারের জন্য অ্যাপ্লাই করবো, এটা পুরো ভেঙে গেল। সো দ্যাটস ওয়ান আই রিয়েলাইজ যে আমি ডেটা স্ট্রাকচার নিজের দমে শিখবো। সো হোয়াট আই ডিড, ফ্রেশম্যান সামারে আমি একটা ফেলোশিপ পাই। সো ফেলোশিপ হচ্ছে আমার ট্রাভেলটা কভার করে আমি বাংলাদেশে ফেরত ফেরত চলে যাই। বাংলাদেশে যে আমি ফেলোশিপের কাজও করতেছিলাম, পাশাপাশি আমি বিভিন্ন অনলাইন রিসোর্সেস থেকে হচ্ছে আপনার এই ডেটা স্ট্রাকচারের যে ছোট ছোট টপিকগুলো, লাইক বাইনারি, কি বলে যে বাইনারি সার্চটি কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, আপনার ডাইনামিক প্রোগ্রামিং কিভাবে কাজ করে, একটা একটা টপিক চুজ করে আমি ওইটার উপর ভিডিও দেখতেছিলাম। অ্যান্ড যেই রিসোর্সেস গুলো আমি ইউজ করি, অলদো আই ডোন্ট সাজেস্ট দ্যাট, বিকজ সব আমি আসলে স্কিল শেখার জন্য টাকা খরচ করে এটা আসলে অত বেশি সাপোর্ট করি না। বাট আই স্পেন্ড মানি। দের ইজ আ প্ল্যাটফর্ম কল অ্যালগো এক্সপার্ট। সো আমি হচ্ছে ওখান থেকে একটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন কিনি, বিকজ ওখানে একটা খুবই সুন্দর করে সাজানো। আই এম নট সেইং যে ওখানে এক্সক্লুসিভ কিছু আছে, ইটস জাস্ট লাইক এ কালেকশন অফ অল দ্য ইম্পর্টেন্ট থিংস ইউ নিড টু নো। সো ওটা আমি কিনি। ওখান থেকে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচারের ক্র্যাশ কোর্স করি, ওখানে প্রবলেম সলভ করা শুরু করি। আর যে রিসোর্স আমি ইউজ করি সেটা হচ্ছে আপনার neetcode.io বলে একটা চ্যানেল আছে। তো এখানে হচ্ছে বেসিক্যালি দ্য গাই সলভ দ্য লিড কোড প্রবলেমস, অ্যান্ড ওটা নিয়ে আর কেউ ভিডিও বানায়, ওগুলো হচ্ছে আপনার দেয়। সো ওই প্রবলেমগুলো সলভ করতেছিলাম। আমি লিড কোডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনি সো দ্যাট আই ক্যান ফিল্টার আউট অ্যামাজন অথবা গুগল অথবা ফ্যাং কোম্পানির স্পেসিফিক কোয়েশ্চেন্স, অ্যান্ড আমি ওগুলো সলভ করতেছিলাম। সো দ্যাটস হোয়াট আই ডিড, দ্যাটস হাউ আই প্রিপেয়ার্ড মাই সেলফ ফর দ্য ইন্টারভিউ। অ্যান্ড আই ওয়াজ অলসো, বিকজ আমি একটা মেন্টর পাই, সে হচ্ছে আপনার ওই আমার থেকে এক ক্লাস উপরে ছিল, সেই আর কি আপনার, যার মাধ্যমে আমি ওয়ার্কশপের থ্রুতে জানতে পারি যে সে হচ্ছে সফটওয়্যার থাকার সময় অ্যামাজনে ইন্টার্নশিপ করে। তো সে আমাকে অনেকভাবে গাইড করে, আমি অনেক হেল্পফুল অ্যাডভাইস পাই তার থেকে। তো সে আমাকে বলে যে ওয়ান অফ দ্য কি থিং ইন টার্মস অফ লাইক গেটিং ইন্টার্নশিপ ইজ অ্যাপ্লাইং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হবে। সো দ্যাটস হোয়াট আই ডিড। আই রিমেম্বার লাইক ইউজুয়ালি অ্যামাজন হচ্ছে ওদের অ্যাপ্লিকেশন ওপেন করে ইন্টার্নশিপের এক বছর আগে, লাইক মোটামুটি এক বছর আগে। সো যখন, যেমন ধরেন হচ্ছে এই সামারের ইন্টার্নশিপ ওরা পোর্টাল ওপেন করছিল গত বছর জুলাই মাসে। সো আমি যখন ওই ফ্রেশম্যান সামারি ছিলাম, জুলাই মাসে যখন অ্যামাজন পোর্টাল ওপেন করে পরবর্তী সামারের জন্য অ্যাপ্লিকেশনের জন্য, আমি বাই সেপ্টেম্বর, আই রিমেম্বার, আই সাবমিটেড মাই অ্যাপ্লিকেশন। অ্যান্ড বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর ওরা আমাকে ফলো আপ ইমেল পাঠায় ও কমপ্লিট করার জন্য, আমি দেই। অ্যামাজন আসলে খুবই লেন্দি একটা প্রসেস, লাইক আপনার এক একটা স্টেপ পার হইতে 20-25 দিন লাগে। সো আই গেস আফটার অ্যানাদার মান্থ দে স্কেডিউল দ্য ইন্টারভিউ, আমার ইন্টারভিউ হয়। অ্যান্ড আফটার দ্য ইন্টারভিউ 5 days, আই থিঙ্ক বাই নভেম্বর আই হ্যাড দ্য অফার লেটার পরবর্তী সফটওয়্যার ইয়ারের ইন্টার্নশিপ করার জন্য। সো দ্যাটস হাউ বেসিক্যালি ইট ওয়ার্কড আউট। দ্যাট মেক সেন্স, দ্যাট মেক সেন্স, থ্যাংক ইউ সো মাচ পুরো ডিটেলসে তুমি জার্নিটা বললা। সো দুটা কোয়েশ্চেন, রাইট। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে তুমি কি অ্যামাজনের রেফারেলের থ্রুতে অ্যাপ্লাই করছিলা, নাকি মানে তুমি হচ্ছে অনলাইনে জাস্ট হচ্ছে কোড আপনাকে যেটা বলে?
রাইট, এটা খুবই গুড একটা একটা ভালো কোয়েশ্চেন, এবং আমি এটা অ্যান্সার দিতে চাই এই জন্য যে আমি যে ভুলটা করছি এটার জন্য বাকি কেউ না করে। সো আই ওয়ান্টেড টু হ্যাভ রেফারেল, আমার ইচ্ছা ছিল, এবং আমাদের অ্যালামনাই কানেকশন অনেক বেশি বড়। সো আই ডিড রিচ আউট টু সামওয়ান যে হচ্ছে সোয়াথমোর অ্যালামনাই, এবং তার সাথে আমার কথা হয়, সে আমাকে বলে সে আমাকে রেফারেল দিবে। একটা জিনিস যেটা আমি জানতাম না সেটা হচ্ছে, এবং এটা আমার নিজের নির্বুদ্ধিতার কারণে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার রেফারেল ইন্টেনশন থাকে, ইউ আর নট সাপোজ টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। আপনি হচ্ছে আপনার রেজামে দিয়ে দিবেন, আপনাকে যে রেফার করবে সে আপনার রেজামেটা দিয়ে সে আপলোড করে দিবে অ্যাজ আ রেফারেল, তখন আপনার কাছ থেকে হচ্ছে অ্যাটলিস্ট দ্যাটস হাউ ইট ওয়ার্কস ফর অ্যামাজন। অ্যামাজন আপনাকে একটা ইমেল লিঙ্ক আসে একটা। পাঠাবে, ইমেল আসে যে এখন অ্যাপ্লিকেশন ফিল আপ করো। হোয়াট আই ডিড, আই অলরেডি সাবমিটেড মাই অ্যাপ্লিকেশন অন মাই ওন, তারপর আমি হচ্ছে রেফারেলের জন্য আমার রেজামেটা তার কাছে পাঠাই যে আমাকে রেফার করবে। তো সে যখন রেফারেল দিতে যায় তখন সে বলে যে তোমার তো অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, এখন তো আমি এটাতে রেফারেল আর অ্যাটাচ করতে পারবো না। তখন সো ইন দি এন্ড, no, I did not apply with a referral. I applied on my own, but I wanted to apply with a referral, so that didn't work out. So যারা যারা রেফারেল নিয়ে অ্যাপ্লাই করতে চায়, এটা একটা খুবই হেল্পফুল অ্যাডভাইস যে ডু নট সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বিফোর ইউ গেট দ্য রেফারেল। দ্যাটস আ ভেরি গুড সাজেশন, দ্যাটস আ ভেরি গুড সাজেশন। আমি আই রিমেম্বার যে আমি হচ্ছে একজন একজন আমার কাছে রেফারেল চাইছিল যখন আমি স্ন্যাপচ্যাটে ছিলাম, কিন্তু হুম। সে হচ্ছে সিমিলারলি সে হচ্ছে আগে অ্যাপ্লাই করে ফেলছে। যখন আমি রেফারেল হচ্ছে ইন্টারনাল সিস্টেমে ইমেল অ্যাড্রেস দিতে হয়, দেওয়ার হুম। পর হুম। হচ্ছে বেসিক্যালি স্ন্যাপচ্যাট থেকে একটা ইমেল আসে বলে যে দিস পার্সন ইজ রেফারিং ইউ ফর দিস পজিশন, ক্যান ইউ হুম। আপলোড। সো এটা আমি আর করতে পারি নাই। আর ওকে হচ্ছে পরে যখন আমি এক্সপ্লেনেশন করি, হি গট প্রিটি ডিসহার্টেন। যাই হোক, মানে বেসিক্যালি দ্যাটস আ থিং যেটা হচ্ছে যারা নিউ তারা ফেস করে। সো আরেকটা যেটা কোয়েশ্চেন তোমার ইয়ে ছিল, সো তুমি হচ্ছে অ্যামাজনে যে ইন্টারভিউটা দিয়েছো, সো তোমার ইন্টারভিউ প্রসেসটা তুমি বলছো ওয়ে দিয়ে শুরু হয়, সো ওয়ের মধ্যে কি টাইপের কোয়েশ্চেন ছিল, আর অ্যাকচুয়াল ইন্টারভিউ রাউন্ড কয়টা থাকে, আর তোমার অ্যাকচুয়াল ইন্টারভিউ কি টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে? তোমাকে অ্যাকচুয়াল কোয়েশ্চেন বলতে হবে না, বিকজ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ইন্টারভিউরে ছিলাম। আই ডোন্ট ওয়ান্ট ইউ রাইট। টু ব্রেক এন্ড ইয়েস, আমি জাস্ট বলতেছি যে কি টাইপের থাকে, লাগে এটা টেকনিক্যাল কোয়েশ্চেন, ডিফিকাল্টি লেভেল কিরকম, ওয়ে এরকম টাইপের কি থাকে? সো অ্যামাজন একটা জেনারেল স্ট্রাকচার যদিও আছে, বাট সামটাইমস লাইক ফর স্পেসিফিক ক্যান্ডিডেট অ্যামাজন ওদের এই ইন্টারভিউ ওয়ে রাউন্ডটা বিভিন্নভাবে আর কি আরো ফ্র্যাগমেন্টাইজ করে এবং ছোট ছোট পার্টে নেয়। বাট হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স, যখন আপনি ওয়েটা পাবেন, ওয়ের মধ্যে আপনার প্রথম পার্ট থাকে টেকনিক্যাল, এবং এই টেকনিক্যালের জন্য অ্যালোটেড টাইম থাকে। আই এম নট শিওর এক্স্যাক্ট কতখানি সময় ছিল, আই গেস 2 আওয়ার্স অর মেবি 1 আওয়ার 90 30 মিনিটস। মিনিট অর সামথিং, মেবি 90 মিনিটস। আই এম নট শিওর, আমার সময়টা মনে নাই, বাট একটা অ্যালোটেড টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনাকে দুইটা কোডিং প্রবলেম সলভ করতে হবে। সো ফর ইন্টার্নশিপস আই থিঙ্ক ইটস, আপনি যদি লিড করে যান তাহলে হচ্ছে মিডিয়াম লেভেলের যে কোশ্চেনগুলো থাকে ওগুলা থেকে একটু ডিফিকাল্ট থাকে। আই গেস এটা হচ্ছে অ্যামাজন ইচ্ছা করে এটা করে যাতে করে ওরা ফিল্টার আউট করতে পারে যে কাদেরকে তারা ইন্টারভিউ দিবে অথবা না দিবে। বিকজ আই স্পেসিফিক্যালি রিমেম্বার ওয়েতে যে কোশ্চেন ছিল, দ্যাট ওয়াজ ওয়ে difficult than the actual question I got in my interview. ইন্টারভিউ কোশ্চেন ওয়ে থেকে 50% ইজিয়ার ছিল, ও এর কোশ্চেন সলভ করতে যেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সো এন্ড এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে a little bit of that problem was from SQL. So আপনার যদি SQL knowledge না থাকতো তাহলে আমি ওইটা কিছুতেই পাস করতে পারতাম না। Somehow I knew how to solve that. So like that was like a plus point. But I don't think it was fair for Amazon to give me SQL questions because software engineering, like I think that's more towards data science, but not software engineering per se. But yeah, দুইটা coding question. Once you solve them, you cannot compile them in the platform. You can only see how many test cases your code has passed. So ওদের হচ্ছে অ্যামাজনের এক্সপ্লিসিট 8টা টেস্ট কেস থাকে এবং কয়েকটা হিডেন টেস্ট কেস থাকে। সো হিডেন টেস্ট কেসে আপনার ওই কোড কোথায় ফেল হয়েছে আপনি এটা দেখতেও পারবেন না, আপনি খালি দেখবেন যে এটা ফেল হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু রিয়েলি কনসিডার অল দ্য এজ কেসেস, যে যদি আপনাকে এমটি ইনপুট দেওয়া হয় অথবা যদি আউট অফ বাউন্ডস ইনপুট দেওয়া হয় আপনি কিভাবে এটা আউটপুট করবেন, লাইক ওইভাবে করে। ওয়ান্স ইউ আর ডান উইথ দ্যাট, আই থিঙ্ক আমার টেস্ট কেসেসের মধ্যে প্রথমটার মধ্যে আউট অফ 15, মাই ফার্স্ট সলিউশনস গট পাস্ট 13 টেস্ট কেসেস আউট অফ 15, অ্যান্ড সেকেন্ডটা ছিল 15 আউট অফ 15। সো প্রথমটার ওই দুইটা টেস্ট কেসে আমি আর ফিগার আউট করতেই পারি নাই। তারপর হচ্ছে আপনার বিহেভিয়ারাল পার্ট থাকে। তো বিহেভিয়ারাল পার্টে হচ্ছে সর্ট অফ, ইটস নট মাল্টিপল চয়েস, ইটস লাইক একটা কোশ্চেন থাকবে অ্যান্ড অন আ স্কেল ফ্রম 1 to 10 আপনি কোন দিকে লিন করতেছেন সেইটার উপর বেস করে আপনি আর কি চুজ করবেন। আপনি নিউট্রালও দিতে পারেন, আপনি একদম এক্সট্রিম রাইট সাইড দিতে পারেন, এক্সট্রিম লেফট সাইড দিতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর। এটাই আর কি বেসিক্যালি একটা বিহেভিয়ারাল পার্ট আর হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট। তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ আসবে। ইন্টারভিউতে হচ্ছে আপনার প্রথমে
আমার ক্ষেত্রে প্রথমে ছিল হচ্ছে আপনার বিহেভিয়ারাল পার্ট, লাইক উইচ বেসিক্যালি স্টার্টস ফ্রম লাইক টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সো ওইখান থেকে আপনার ইন্টারভিউ ওই টেল মি অ্যাবাউট ইউর সেলফ থেকেই ফলো আপ কোশ্চেন করে, ইউজুয়ালি দ্যাটস হোয়াট হ্যাপেন্স। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। অ্যান্ড তারপর হচ্ছে ইউ গো টু দ্য কোডিং পার্ট, ওখানে হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হয়। ওই লিঙ্কে হচ্ছে আপনার ওই ইন্টারভিউর হচ্ছে একটা কোশ্চেন দিবে কপি পেস্ট করে, এবং ওই লিঙ্ক প্যাড আপনি যা লিখবেন ওটা হচ্ছে আপনার ইন্টারভিউ দেখতে পাবে। ওখানে হচ্ছে আপনি সলভ করবেন। সো ওই কোড আপনি কম্পাইল করতে পারবেন না, ওই কোড আপনি রানও করতে পারবেন না। ইটস জাস্ট লাইক একটা কাইন্ড অফ লাইক ওয়ার্ড ডকুমেন্টের মতো। সো দ্যাট ওয়াজ ইট বেসিক্যালি। আপনাকে এক্সপ্লেইন করতে হবে আপনি কি সলিউশন করতেছেন, কিভাবে এটা কাজ করে, অ্যান্ড এজ কেসেস অ্যান্ড এভরিথিং। দ্যাট মেক সেন্স। সো বেসিক্যালি তোমার রাউন্ড ছিল একটা, অ্যান্ড ইন্টারভিউ এর মধ্যে হচ্ছে একটা লেটস সে 1 আওয়ার ইন্টারভিউ, 10 মিনিটস হচ্ছে রাইট। অ্যামাজন লিডারশিপ প্রিন্সিপাল ফলোড বাই আ টেকনিক্যাল কোয়েশ্চেন। লিডারশিপ প্রিন্সিপাল, ইয়েস, দ্যাটস দ্য টার্ম, ইয়েস। Yeah, that makes sense. That makes sense. Yeah, cool. Yeah, তুমি এক্সপ্লেইন করলা তোমার অ্যামাজন ইন্টার্নশিপের যে জার্নিটা। অনেকে হয়তো বা যাদের অ্যামাজন ইন্টার্নশিপ করতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, তারা হয়তো বা অনেক অনেক ইনফরমেশন পাইছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইট। তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে লাস্ট যে অ্যামাজনে তুমি ইন্টার্নশিপ করেছো ওখান থেকে তুমি কি শিখতে পেরেছো, আর এইবারে যে ইন্টার্নশিপ করবা তখন তুমি কি নতুন কি শিখতে চাও তোমার ইন্টার্নশিপ থেকে? রাইট। সো ইন্টার্নশিপের একটা ফ্যাক্ট হচ্ছে যে ইউ রিয়েলি ডোন্ট গেট টু চুজ ইউর টিম। আপনাকে এটা র্যান্ডমলি ম্যাচ করা হবে, যার সাথে ম্যাচ করা হবে আপনার তার সাথেই কাজ করতে হবে। ভেরি রেয়ারলি যদি আপনার প্রবলেম থাকে টিমের সাথে, আপনি টিম চেঞ্জ করতে পারবেন, বাট আই হ্যাভ নেভার সিন দ্যাট হ্যাপেনিং। লাইক ইন্টার্নদের ওই প্রিভিলেজ থাকে না যে আমি আমার টিম চুজ করবো। সো আই গট ম্যাচড উইথ দ্য পেমেন্টস টিম। সো বেসিক্যালি হোয়াট দ্যাট ইজ, ওয়েন ইউ মেক আপনি যখন হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইটে, যে রিটেল ওয়েবসাইটে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন, লাইক আফটার 5 মিনিটস আপনাকে একটা ফিরতি ইমেল পাঠানো হয় অ্যামাজন থেকে যে আপনার অর্ডার কনফার্মড, আপনার ডেলিভারি 7 দিনের মধ্যে এক্সপেক্টেড অথবা সামথিং লাইক দ্যাট। ওই 5 মিনিটে আন্ডার দ্য হুড আ লট অফ থিংস হ্যাপেন, অ্যান্ড আমার টিম হচ্ছে রেসপন্সিবল ছিল টু মেক দোজ থিংস লাইক সিমলেস অ্যান্ড দেন স্মুথ, যাতে করে এটা কাজ করে। সো এটা হচ্ছে পেমেন্টস টিম। পেমেন্টস টিম হচ্ছে অ্যামাজনের ওয়ান অফ দ্য বিগেস্ট টিম। আমার টিমের মধ্যে হচ্ছে 15 জন অথবা আই থিঙ্ক 17 জন ছিল, যার মধ্যে 2/3 কাজ করতেছিল নিউ ইয়র্কে থেকে। আমার ম্যানেজারও কন্টিনিউয়াসলি নিউ ইয়র্ক এবং সিয়াটলে আসা যাওয়া করতো, and 1/3 was working from Seattle office. And uh, what else? My project had something to do with MX card. I think because of NDA, I will not go to the details, but it's just like improving the efficiency of for the people who are using MX card to buy products from Amazon retail website. So basically that's it. And when I was working, so for example, like each credit card has a different plugin for Amazon. So আপনার যদি আপনি ডিসকভার দিয়ে পারচেস করেন, ডিসকভারের ওই পেমেন্টটা যাবে একটা প্লাগইন দিয়ে, এমএক্স কার্ডেরটা যাবে একটা প্লাগইন দিয়ে। সো মাই টিম ওন্ড 7 of those plugins, লাইক ফর এক্সাম্পল ডিসকভার, এমএক্স, তারপর হচ্ছে আরো বিভিন্ন রকম কার্ড টার্ড, কি বলে ডিজার্ভ, আর এরকম অনেক বিভিন্ন ব্যাংকের কার্ড। আমার প্রজেক্টটা ছিল এমএক্স কার্ডের সাথে, অ্যান্ড আই ওয়াজ ওয়ার্কিং উইথ দ্যাট। আই হ্যাড মাই মেন্টর। ইউ গেট এ মেন্টর ইফ ইউ আর ওয়ার্কিং এজ অ্যান ইন্টার্ন। ইউ গেট আ টিম বাডি, লাইক সাপোর্ট সিস্টেম অনেক ছিল। I learned a lot. What I learned basically, like I said, I never coded before coming here. So আমার প্রথম ওই এক্সপিরিয়েন্সটা হয় যে রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্ট, যেটাকে বলে যে I'm actually doing something যেটা like it's actually making some, like output যেটা মানুষ ইউজ করতেছে। Like nowadays, whenever I see someone on my campus using an MX card, I tell them that, oh, if you use that to buy anything from Amazon, you're using my implementation. So that's like a really proud moment যে হচ্ছে যে আমার ইমপ্লিমেন্টেশন এখন অ্যামাজনের মধ্যে আছে। That's what I learned. That was the biggest takeaway. Like it just felt really good to have something of my own. What else? I learned how industry level, like a company like Amazon runs from a very abstract level, যেটা কিভাবে কাজ করে, ওদের আর্কিটেকচারটা কিরকম, কিভাবে অ্যামাজন ওদের মিশন ডিফাইন করে, হাই লেভেল ওই টার্মগুলা, লিডারশিপ প্রিন্সিপাল, অ্যামাজন কি করতেছে এবং কেন করতেছে, কিভাবে করতেছে, অনেক আইডিয়া পাই। অ্যান্ড এগুলো হচ্ছে আমার লাইক বিগ থেকে ওয়াইজ। হোয়াট এলস? Basically that's it. I got an amazing manager, খুবই ফ্রেন্ডলি ম্যানেজার ছিল, and I liked each and every member of my team. প্রত্যেকেই লাইক এনভায়রনমেন্টটাই না এত ভালো যে আপনার কোনো এরকম কোনো আইডিয়া থাকবে, দেখবেন যে সবাই এরকম আপনাকে হেল্প করতেছে। আপনার কোথাও ব্লকিং থাকলে আপনার মেন্টর আপনাকে হেল্প করতেছে, ম্যানেজার হেল্প করতেছে। I remember like we used to have like weekly sessions, me and my manager, and the first question that my manager would always ask me যে আউটসাইড ওয়ার্ক আমার লাইফ ব্যালেন্স এখন কিরকম, আমি কি ফান থিং করছি লাস্ট উইকেন্ড অথবা কিরকম করছি। সো বাংলাদেশে থেকে আপনার ওই কর্পোরেট লাইফের ব্যাপারে যে একটা কি বলে যে একটা আইডিয়া থাকে যে কর্পোরেট লাইফ এরকম হবে ওরকম, এখানে আসার পর বুঝতে পারলাম ওটা টোটালি ডিফারেন্ট। লাইক ইটস রিয়েলি লাইক ডিফারেন্ট। বাট দেন অ্যাগেন আই হ্যাভ হ্যাড আ লট অফ ফ্রেন্ডস যারা হচ্ছে অ্যামাজনে ইন্টার্নশিপ করে এবং দে হ্যাড আ ভেরি হার্ড টাইম।
ওদের অনেক ঝামেলা ছিল অথবা এরকম কিছু ছিল। সো আই ফিল লাইক ফর অ্যামাজন স্পেসিফিক, a lot of people might tell you that it's a very toxic culture, but I'm gonna tell you that there is really nothing called Amazon culture per se. It's all team oriented culture. Each team has their own style and their own culture. সো আপনার যদি কোনো ভালো টিমের সাথে ম্যাচ হয় তাহলে আপনার জার্নিটা খুব ভালো যাবে। আপনার যদি কোনো খারাপ টিমের সাথে ম্যাচ হয় তাহলে আপনার জার্নিটা খারাপ যাবে। পুরো কোম্পানির যে একটা স্পেসিফিক কালচার, আই ডোন্ট থিঙ্ক অ্যামাজন এরকম কিছু আছে। সো এক্সেপ্ট লাইক সাম থিংস আর কনস্ট্যান্ট, ফর এক্সাম্পল লাইক কাস্টমার অবসেশন, এটা নিয়ে হচ্ছে আমাদের সব সব এমপ্লয় অনেক বেশি লাইক কনসার্ন থাকে সব সময় যে আপনি কিছু একটা প্রোডাক্ট চেঞ্জ করতেছেন, এটা কিভাবে কাস্টমারকে ইম্প্যাক্ট করবে। দ্যাটস লাইক দ্য প্রায়োরিটি ওয়ান, ওখান থেকে আপনি আগাবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্রতিটা টিমের ডিফারেন্ট ডিফারেন্ট কালচার থাকে। সো ইয়া, আই লার্নড আ লট, আই গেইনড আ লট অফ রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, and then by the time I was done with my internship, I felt like it was really worth putting that time here. So that's it basically. That makes sense. That makes sense. Thank you for sharing that. So, yeah, thank you, Sajid, for sharing মানে তোমার যে পুরো এন্টায়ার জার্নিটা বাংলাদেশের থেকে আমেরিকা, তারপরে যে স্ট্রাগলস গুলা ছিল, যেমন বাংলাদেশ, আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে তুমি অনেক রেজিলিয়েন্ট। তুমি বাংলাদেশের কথাটাও বললা যে বাংলাদেশে তুমি মাল্টিপল টাইমস এসএটি দিয়েছো, তুমি আমেরিকাতে ফুল স্কলারশিপ তোমার দরকার ছিল, তুমি আমেরিকাতে আসতে চেয়েছো, অ্যান্ড ইউ অ্যাকচুয়ালি ডিড ইট। অ্যান্ড যদিও তোমার গ্যাপ ইয়ার্স লাগছে, বাট ইউ ওয়্যার অ্যাডাপ্ট টু ইট। তারপরে যখন এটাও শেয়ার করছো, এটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে তুমি ফার্স্ট সেমেস্টারে তোমার প্রোগ্রামিং এর নলেজ যখন ছিল না, তখন তুমি স্ট্রাগল করছো, ইউ ওয়েন্ট আউট অফ ইউর ওয়ে, ইউ অবভিয়াসলি ইউর প্রফেসর অলসো হেল্প ইউ আউট অফ ইউর ওয়েতে, Right. যে তোমাকে কোডিং শেখার জন্য, উইচ ইভেনচুয়ালি হেল্প ইউ টু ইমপ্রুভ, উইচ ইজ ভেরি সিমিলার। আমি যখন ফার্স্ট টাইম প্রোগ্রামিং শিখছিলাম ইউনিভার্সিটিতে, আই স্ট্রাগলড আ লট। সো আমি আই ক্যান কমপ্লিটলি পুট মাইসেলফ তোমার সিচুয়েশনে। সো খুব ভালো লাগছে জিনিসটা। অবভিয়াসলি তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো, না হার্ড ওয়ার্ক করলে তুমি অ্যামাজনে এখন ইন্টার্নশিপ পাইতা না। অবভিয়াসলি তুমি অনেক কিছু শিখছো, অ্যান্ড এই সামারে অ্যামাজনে ব্যাক করতেছো, তুমি Right. অবভিয়াসলি আরো অনেক কিছু শিখবা। তুমি আমাদের কাছে তোমার রিসোর্সেস যেগুলো তুমি প্রিপারেশন নিয়েছো সেটাও শেয়ার করেছো, যেটা অবভিয়াসলি অনেক মানুষকে হেল্প করবে। পুরো ডিটেলড জার্নিটা শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এছাড়া Of হচ্ছে course. তোমাকে আমি লাস্ট যে জিনিসটা তোমাকে আমি সবাইকে ভিউয়ার যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সাজিদ একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ভিডিওর প্রথমে এপিসোডের প্রথমে বলেছি, সেটা হচ্ছে তার সে অনেক সাকসেসফুল বাংলাদেশি যারা হচ্ছে বিগ টেক কোম্পানিতে চাকরি করে তাদেরকে নিয়ে ব্রডকাস্ট করে, তাদের জার্নিটা শেয়ার করে। সো আপনারা যদি এরকম আরো ইন্সপায়ারিং জার্নি আর ডিটেলসে জার্নি জানতে চান, তাহলে ওর ওর চ্যানেলটা আমি আমাদের ইউটিউব যে ডেসক্রিপশন সেখানে প্লাগ করব, আপনারা ওখান থেকে তার চ্যানেলটা পেতে পারেন। So again, thank you so much, Sajid, for coming to this channel and for doing this interview. খুব ভালো লাগছে আমার, অনেক কিছু শিখতে পারছি তোমার এই জার্নি থেকে। ইনশাল্লাহ তুমি এই অ্যামাজনের ইন্টার্নশিপ যেটা তোমার সামারে আছে সেখান থেকেও তুমি অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবা, অ্যান্ড হোপফুলি তোমাকে আমরা এই চ্যানেলে আবার এক সময় দেখবো। Thank you for having me.